হাসপাতালের বেডে কখনো মায়ের কোলে জ্বরে কাতর ছোট ছোট শিশুরা। হাসপাতালে এখন বাড়ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। গত ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে এসেছে ১৪৯ শিশু। এর মধ্যে বর্তমানে ভর্তি রয়েছে ৪৬ জন। 5 দিন তো ভর্তি, উপরে পাঠাইছিল, একদিন উপরে আসিলাম 4 তলায় 5 তলায়, পরে পাঠাইছে 3 তলায় এই যে হামের সমস্যার কারণে। আজকে 11টার দিকে আসছিল, আবার কালকে আসবে। নার্সরা সবসময় থাকে, কোনো সমস্যা হলে নার্সদের বললে তারা ব্যবস্থা করে দেয়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত ৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো ৮৯টি নমুনার মধ্যে ৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। যদিও এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। উনি যে সেবা দিচ্ছেনই, যে জিনিসটা প্রয়োজন, যেটা একদম জরুরি, সেটা উনি দিচ্ছেন। আর যেটা এই সার্ভিস ওষুধের মানে চিকিৎসা রিলেটেড না, এই ওষুধগুলো একটা প্রয়োজন নেই উনি যে দেওয়ার জন্য। হয়তো উনি যখন বাচ্চার জন্য সুস্থ হয়ে যাবে, তারপরে হয়তো ভিটামিন এ ক্যাপসুলের জন্য অ্যাডভাইস করবেন, অন্য ওষুধ অ্যাডভাইস করবেন। কিন্তু হাসপাতাল থাকা অবস্থায় ওনার যে ওষুধগুলো বেশি প্রয়োজন আছে সেটা ওষুধ দিচ্ছেন। এ ব্যাপারে ওই ধরনের কোনো প্রবলেম আসে নাই। তারপরেও যদি কোনো ধরনের গ্যাপ থাকে আপনি তথ্য নেবেন। তবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ মিলছে না হাসপাতাল থেকে। বেশিরভাগ ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতাল তো না হয়ে ইনজেকশন দিছে, আর সবটি বাইরে থেকে কিনে আনা। কিরা বুঝি না, খালি লেখা দে ওষুধ কিনে আনি আইনা ব্যবহার করতেছি। এই যে এটি সব কিনা ওষুধ আমার। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে হামের জন্য আলাদা ইউনিট চালু করেছে স্বাস্থ্য বিভাগ। শুরুতে ৮ শয্যার ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ২০ শয্যা করা হয়েছে। তবে রোগীর তুলনায় সেটিও অপ্রতুল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আমাদের কিন্তু ডিস্ট্রিক্ট হাসপাতালে আইসিইউ শুরুতে করা হয়েছে। এটা প্রথম মনে হয় ৮ শয্যা বা ৯ শয্যা করছিল, পরে এটা বাইরে ২০ শয্যা করা হয়। যেহেতু সাসপেক্টেড কেসগুলো থাকে, তো এখানে আমার আসলে পজিটিভ কেস নাই, সাসপেক্টেড কেসগুলো আছে। এবং আইসোলেশনে যারা আসেন তাদের সাথে সাথে ছুটি দেওয়া যায় না। সে যখন ডেঞ্জার সাইন থেকে সরে আসবেন, অন্য যারা তাদের আক্রান্ত হবেন না, তখন কিন্তু ডিসচার্জ দেওয়া হয়। এই জন্য অন্যান্য সাধারণ রোগীর মতো কিন্তু তাকে ডিসচার্জ না দেওয়ার কারণেই রোগীর বার্ডেনটা বেশি হচ্ছে। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে জেলায় ১,৬১,০০০-এর বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে ১,৩৩৫টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।